এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন রাত 9টা বাজে, পুরা 9টা না। তো আমরা বের হচ্ছি, এখন বাজারে যাব। আজকে বিশেষ একটা কাজের জন্য ইলিশ মাছ কিনবো 4-5 কেজি। তো সেই জন্যই বের হচ্ছে আর কি। আর বাজারে ইলিশ মাছের যে পরিমাণ দাম, জানি না কিনতে পারবো কিনা 4-5 কেজি। তো যাই, গিয়ে তারপরে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। হ্যালো, ব্যাগ নিব নাকি? হ্যাঁ, ব্যাগ একটা নাও তাহলে। ছোটটাই নিও, ছোটটাই নিও, বড়টা নেওয়ার দরকার নেই। একটা শপিং ব্যাগ নিবে নাকি? শপিং ব্যাগের মধ্যে ব্যাগটা নিলে মনে হয় আর দেখা যেত না। ওর বাজারের ব্যাগ নিয়ে যেতে ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে। আরে হোক, বাজারেই তো যাচ্ছি, ওই যাচ্ছি। না, চাবি নিও, এই যে এখানে চাবি আছে। বাবা যাও, স্যান্ডেল পরো। টাটা না, স্যান্ডেল পরো। লাইট দাও। টাটা। বলো, বাজারে গিয়ে দেখা হবে। বাজারে গিয়ে দেখা হবে। জোরে বলো, শুনতে পাচ্ছে না কেউ। বাজারে গিয়ে দেখা হবে। লজ্জা কি দেখো। এবার হয়েছে। আসো। সিটি কর্পোরেশন। আসার সাথে সাথে বিস্কুট। হ্যাঁ, এই হ্যাঁ, নাও। আছে? ঠিক আছে, না ওটা রাখো, ওটা বাসা করার জন্য। আর বাদ বাকিটা ব্যাগে। আমরা দত্তবাড়ি আসছিলাম মাটির ব্যাগ কেনার জন্য। Wow. না, তাও নিব না। লাউ লাগবে না? লাউ ব্যাগটা সুন্দর, দেখো সুন্দর আছে, তাই না? খুব সুন্দর। দিয়ে দিয়ে যাবে, তারপর পিস পিস করে কেটে রান্না করব। কালারটা স্পেশাল। এগুলো তো ভাঙতেই হবে। আপনি এই যে এগুলো, ওইটা ওটা কি লাউ না? হ্যাঁ, এটা সুন্দর আছে। সব তো বেশি না। সালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা সুন্দর, এটা 160 এটা? টাকা, এটা 200 টাকা। আর এই যে দাঁড়ান। এটা কিন্তু অনেক কলেজ, হ্যাঁ। এটাই লাউ না? ওইটা লাউ আর এটা হচ্ছে লাউ। আর ওই এটা তো আরো বড়, 250 টাকা এটা। সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর, কোনটা নিবো বলো? এই লাউ নিলেই হবে মনে হয়। বড় নেই এটা? মাটির প্লেটগুলোর দাম কত? সর্বনিম্ন 100 না? আর এগুলো হচ্ছে মাটির হাঁড়ি। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মাটির ফিল্টার। সারাদিন পানি ঠান্ডা থাকবে, কোনো সমস্যা হবে না। এর পাশে বাঁশের জিনিসপত্র, এই যে তালা, কুলা, ডালা, কিছু অনেকগুলো আছে আমার জন্য।
খুশি? ওরে বাবা, হাসি খুশি। এই স্কুটারটা না খালি 80, 180, 200 এইরকম চাচ্ছেন। এটা কম কিছু নেন ভাই, 50 টাকা নেন। এক্সট্রা আর এটা মিলে 50 টাকা, 100 টাকা দেই। এক্সট্রা আর এটা অনেকগুলো জিনিস নেওয়া হলো ভাই। এটা অন্তত 50 টাকা নেন। বাটি তো এখনো নেইনি ওটার উপরে নেন আর কি। ভাই, বাটি তো এখনো নেইনি ভাই। এটা নেই, ওই যে মানি প্ল্যান্ট রাখার জন্য। টাকা তো এখানেই সব শেষ। বড় ভাইয়ের জন্য একটা প্লেট বড় দেখে আর এরকম বড় একটা মগ নিয়ে যাবো। বলো বাবা। দেখো তোমার মশলা কাটার জন্য ওইটা এরকম একটা মগ আর একটা প্লেট বড় দেখে নিয়ে যাবো। ওকে। এটা কি ভাই আমরা রাত 11:30টার সময় বাজার থেকে আসলাম। বাজার থেকে বলতে বাইরে থেকে। বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু ইলিশ মাছ যে বাজারে কিনতে গিয়েছিলাম আমি, কয় টাকা, 1000 টাকা কেজি কিনতে গিয়েছিলাম। যেগুলো আগে ছিল 600 টাকা কেজি কিংবা 700 টাকা কেজি, সেগুলো এখন 1300 টাকা কেজি, 1400 টাকা কেজি, 100 টাকা লেস দিয়ে আপনার 1300 টাকা কেজি। তো ইলিশ মাছ কেনা হয়নি, যার কারণে শপিং গুলো করে নিয়ে কি কি নিলাম আগে দেখাই। আজকে অনেকদিন পরে মাটির জিনিস কেনা হলো, অনেকদিন থেকে কেনা হয়নি। একটা ব্যাংক, এটা নিয়েছে হচ্ছে 180 টাকা। এই ব্যাংকটা অনেক বড় ব্যাংক। সুন্দর। এটা হচ্ছে আলতাবালির ওখান থেকে, কোকন পার্কের ওখান থেকে নিতে গেলে মিনিমাম আপনার 250 টাকা পড়তো, তাই না? তা তো বেশি। 250 কিংবা 300 টাকা পড়তো, সেটা 180 টাকাতে নিয়ে আসছি আমি। তারপরে হচ্ছে এখানে আরিয়ান বাবুর ছোট্ট একটা মগ, পাশের বিল্ডিং এর আপু চা দেয় মাঝে মধ্যে, তো এই মগটা নিয়ে এসছি। তারপর তোমার ধূমপান করার জন্য অ্যাস্ট্রে, ধূমপান Thank you. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে। অ্যাস্ট্রে এটা নিয়েছিল কত, 70 টাকা, তাই না? এই অ্যাস্ট্রের দাম নিয়েছিল 70 টাকা। তার এই একটা টব, যেটাতে মানি প্ল্যান্ট রাখা হবে। মানি প্ল্যান্ট এটাও 70 নিয়েছে। সুন্দর না? অনেক সুন্দর এটা। 70 টাকা হিসেবে অনেক সুন্দর। হ্যাঁ, 70 টাকা দিয়ে নেওয়া হয়েছে এটা। তারপরে এই একটা বাটি, আমার ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আমার মাটির বাটি লাগে, তো এই বড় মাটির বাটিটা নিয়েছি। এটার দাম নিয়েছিল 160 টাকা, তাই না? 160 টাকা এটা। আবার এটা সুন্দর। এটা যদি হচ্ছে আড়ং থেকে কিংবা অন্য কোথাও থেকে নেওয়া হতো, মিনিমাম বেশি পড়তো। 300 টাকা পড়তো, সেখানে 160 টাকাতে নেওয়া হয়েছে। আমার এখানে দেখা টোটাল জিনিস আছে 5টা। 5টার দাম পড়েছে 530 টাকা। 530 টাকা 5টা জিনিসের দাম। আমার কাছে এখন মনে হচ্ছে একটু বেশি পড়ছে, তাই না? না ঠিক আছে। 5টা জিনিসের দাম 500 টাকা হইতো, 30 টাকা কম হইতো। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে এইটা, এই ছোট্ট টপটা, ডিজাইনটা সুন্দর। হ্যাঁ। ভালো আছে। এটা আড়ং থেকে নিলে অন্তত 250 টাকা পড়তো। তাও মনে করেন এখানে একটা সুন্দর করে স্টিকার দেওয়া থাকতো, 300 টাকা। ট্যাক্স সব সহ করে দিত। ভালো হয়েছে। মাটির জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনটা কেমন লেগেছে? সবচেয়ে বেশি স্বাস্থ্য হয়েছে ব্যাংকটা। না, ব্যাংকটা অনেক কম দাম হয়েছে। এখন আমাকে টাকা দাও, আমি বিসমিল্লাহ বলে ব্যাংকে ভরাই। শিওর। কত টাকা দিবে? নাও গুনে দেখো। ব্যাংকে রাখার সময় গুনে রাখতে হয় না অবশ্য। আচ্ছা, মাটির ব্যাংকে প্রথম এই মাসের সঞ্চয়। আজকে মাসের 5 তারিখ না? 5 তারিখ। আজকে মাসের 5 তারিখ, তো এই মাসে জমা করার মতো কোনো টাকা না আমার কাছে নাই। 60 টাকা দিয়ে কয় টাকা জমা হয়েছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 9,000 টাকা এই মাসের সঞ্চয়। যদি এটা হাতে রাখলে কিংবা ব্যাংকে রাখলে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি বিসমিল্লাহ বলে ব্যাংকে রেখে দেই। ব্যাংক তো আর ভাঙা করবে না। বিসমিল্লাহ। আল্লাহ বরকত দিও, আল্লাহ। বিসমিল্লাহ বলে প্রথমে 1000 টাকা দিলাম। এবার হচ্ছে 2 নাম্বার, আল্লাহ বরকত দিও। প্রতি মাসে যেন এরকম 10-12 হাজার করে রাখতে পারি, কিন্তু একটা কাজে লাগবে।
আল্লাহ প্রত্যেক মাসে 10-12টা করে রাখবে, 24-25টা করে হয়ে যাও। আমার হচ্ছে প্রমোশনের টাকাগুলো যেগুলো পাই সেগুলো এইটা ওইটা খরচ করতে চলে যায়। আর সবচেয়ে বড় কথা 1000 টাকা খুচরা করলে থাকেই না, মনে হয় যেটা না সেটাই, চায়ের দোকানে বসলেই শেষ হয়ে যায়। আর স্কুলে আরিয়ানকে প্রতিদিন নিয়ে যাওয়ার সময় এটা খাওয়া হচ্ছে ওইটা খাওয়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে টুকিটাকি বাজার করা হচ্ছে। 1000 টাকা টাকা হাতে সেই থাকলে, দিনই ক্যাশ শেষ। টাকা থাকলে, লিকুইড টাকা থাকলে খরচ হয়ে যায়। সেই দিনই শেষ 1000 টাকা। তো এই মাসে 15 দিনের বাজার করে নিয়েছিলাম, যার কারণে মনে হয় যে এই মাসে আর টাকা ওইভাবে লাগেনি। কিন্তু মাসের 5 তারিখ আজকে, 10 তারিখের দিকে গিয়ে দেখা যাচ্ছে আবার বাজার করতে হবে। যাক, তারপর ওকে, বসেন, মার পাশে বসেন। ওকে একটু ঢুকাতে দাও। তারপরে তুমি একটা রাখো না, এই যে এটা রাখো। রাখার জন্যই তো আসলাম। তাই এটা রাখো, এইটা এটা। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো, বলো আল্লাহ ওকে দাও। বরকত দিও। তুমি বলো তোমার ব্যাংক। আচ্ছা না, তোমারও তো ছোট্ট একটা ব্যাংক আছে, ওখানে কয় টাকা দিব? 20 টাকা? না, এই 500 টাকা। মা আপনাকে টাকা দিবে তার। এই তো বিসমিল্লাহ বলে এই মাসের সঞ্চয় ব্যাংকে রাখা হলো। আমার মগ আজকে 5 তারিখ, আগস্টের 5 তারিখ। ধুইয়া নিব। ও আরেকটা বিষয়, আগস্টের 5 তারিখ আজকে সরকারি ছুটি। আজকে 2024 সালে স্বাধীনতা দিবস, এই তাই না? এমনি আছে আমার কাছে। এটা মনে থাকবে অবশ্য। 5 তারিখ থেকে জমানো শুরু হলো। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আর টাটা। দোয়া করবেন টাকা আর যেন। দোয়া করবেন যেন প্রতি মাসে এভাবে টাকা জমাতে পারি, হ্যাঁ। কম হোক বা বেশি হোক জমাতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।